জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত রাখি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ আছেন, আমাকে যারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন আসছেন চ্যানেলে, তাদেরকে সুস্বাগতম। সেই সাথে সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাসের কথা বলা হয়েছে পূর্বের ভিডিওগুলোতে। তো লাইভ ক্লাস শুরু হয়ে যাবে অতি দ্রুতই। একটু সিচুয়েশনের যে একটা অবস্থা বর্তমান, সেই অবস্থাটা একটু ভালো হলেই, পরিস্থিতি ভালো হলেই ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শুরু নিয়ে কোনো সন্দেহ নেই, ক্লাস হবে নিশ্চিত। তো মানসিক অশান্তি নিয়ে তো কোনো ক্লাস করা যায় না, এবং সেটা ভালোও না। যাই হোক, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, ফেসবুক পেজ সেটার লিঙ্কও দেওয়া আছে। যদি কারো কোনো প্রয়োজন মনে করেন, তাহলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আজকে আসি, সরোদয় বিজ্ঞানের একটা বিশাল একটা গুপ্ত টপিক নিয়ে কথা বলবো। আমি অনেক ভিডিও দিয়েছি, বাট এই বিষয়টা নিয়ে কথা বলি না। তো আজকে মনে হয়েছে যে এই বিষয়টায় কথা বলি, এই জন্য আমি এই বিষয়টা বলছি আর কি। তো সরোদয় বিজ্ঞানে আপনি প্রকৃতির সাথে কিভাবে কানেকশন তৈরি করবেন, প্রকৃতির পজিটিভ জিনিসটা কিভাবে প্রকৃতি থেকে নেবেন, এবং সেই সময়টা কখন কিভাবে নেবেন। তো সরোদয় বিজ্ঞানের হিসাব হলো তিথি নিয়ে। তো তিথি নিয়ে তো হিসাব আছেই। তিথি কিন্তু আপনার তিথির যে হিসাব, সে নিয়ে আমি ভিডিও পূর্বে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নেবেন। এখন মূল কথা বলছি যে আপনি তার সাথে যে কানেকশন কীভাবে তৈরি করবেন। যারা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমান, 8টা 9টা পর্যন্ত ঘুমান, তারা এই কানেকশনটা করতে পারে। তাদের জন্য সরোদয় বিজ্ঞানের এই কানেকশন, প্রকৃতির যে পজিটিভ এনার্জি, প্রকৃতির পজিটিভ এনার্জির সাথে কানেকশন করে, এবং আপনার আশাকে যে আপনি পূর্ণ করবেন, আপনি যে আশা নিয়ে প্রকৃতির সাথে কানেকশন করবেন, ওটা যে ফুলফিল করবেন, যারা অতিরিক্ত ঘুমান সূর্যোদয়ের পরে, তাদের দ্বারা সম্ভব না, হবে না। নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কিছু সময়, ছোট্ট একটা সময়ের মাঝে এই আশাটা করতে হবে, এবং আপনার প্রকৃতির সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে, প্রকৃতির সাথে কানেকশন তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে বলবেন যে এই আশাটা করছি, এটা হলো না, তো একদিন 2 দিনে হবে এরকম কিন্তু বলছি না। আপনাকে একটু প্রসেস অনুযায়ী করতে হবে, যেটা দীর্ঘমেয়াদী আপনার বিষয়, দীর্ঘমেয়াদী আশা, অনেকদিন পরে আপনি যে কাজটা হবে এরকম, সেটা আপনি এই সময় আশা করতে পারেন। তবে একটা জিনিস, কন্ডিশন একটা, আজকে একটা আশা করবেন, কালকে একটা আশা করবেন, পরশুদিন একটা আশা করবেন, এরকম করলে কিন্তু হবে না। এরকম করলে একদম হবে না। আপনার একটা আশা পূরণ হওয়ার পরবর্তীতে ওই টাইমে ওইভাবেই যখন পূরণ হয়ে যাবে, তখন তার পরবর্তী দ্বিতীয়টা করবেন। একটা আশা পূরণ হয়নি, আপনি পরের দিন আরেকটা, পরের দিন আরেকটা, তাহলে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল, আপনার ভাইব্রেশন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো আপনি একই টাইমে, যে টাইমটা বলবো ওই টাইমটায় আপনি একই টাইমে একটা আশাই করবেন, যতদিন পর্যন্ত পূর্ণ না হয়। তো মোটামুটি ধরে নেন যে 1 মাস বা 40 দিনের ভিতরে এটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এরকম কোনো আশা করবেন না যেটা আপনি এক্সপেক্ট করেন না, আপনার অনুকূলে না, আপনি ওই কাজে হাতই দেননি, কখনো হাত দেননি, ওই কাজের সাথে আপনার সংশ্লিষ্টতা নাই, আপনি সেই আশাটা করে খুশি রইলেন, তাহলে কিন্তু এটা ফুলফিল হবে না। কারণ প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতির একটা সিস্টেম আছে, প্রকৃতির একটা নিয়মের উপরে চলে। সেটা হলো, যে মানুষ যে জিনিসটার যোগ্য, প্রকৃতি কিন্তু সেই জিনিসটা সেই মানুষকে দেয়। এখন আমি যে বিষয়ের উপরে যোগ্য না, যে জিনিসের যোগ্য না, প্রকৃতি কিন্তু আমাকে সেটা দেবে না। আমি যে কর্মটা করিই নাই, তাহলে সেই কর্মের ফল প্রকৃতি আমাকে কখনোই দেবে না। যে কাজটা করতেছেন, সেই কাজটার উপরে ভিত্তি করেই আপনি প্রকৃতির কাছে সেই জিনিসটা চাবেন, যেটার আপনি যোগ্য। যেটার যোগ্য না, যে কর্ম করেননি, সেটা চাবেন না। পরবর্তীতে বলবেন, দাদা আমার আশা ফুলফিল হলো না, আমার আশা পূর্ণ হলো না। এটা কিন্তু করা যাবে না। এখন বলি, এই নিয়ে আমি আরও ভিডিও দেবো, আশা ফুলফিল করার। আপনি ঘুম থেকে উঠবেন সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে, মাস্ট বি সূর্য উদয়ের পূর্বেই উঠতে হবে আপনাকে, সূর্য উদয়ের পূর্বে উঠতে হবে।
এবং গ্রাউন্ডিংটা করতে হবে পৃথিবীর সাথে, মানে ওই টাইলস, নিচে টাইলস মাইল জাবি জাবি আছে, এর সাথে আপনার গ্রাউন্ডিং করলে হবে না, এর সাথে আপনার গ্রাউন্ডিং করলে হবে না। গ্রাউন্ডিং করতে হবে পৃথিবীর সাথে, পাটা পৃথিবী মানে মাটির মধ্যে, মানে মাটির মাঝেই স্পর্শ করতে হবে। সেটা হয়তো আপনি একটু পরে করতে পারেন, আপনার যদি ফ্ল্যাট থাকে, ঠিক আছে, ফ্ল্যাট থাকে, তাহলে ফ্ল্যাট থেকে নেমে যেখানে মাটি আছে আপনি সেখানে যেতে হবে। কোনো কিছু মানে পাইতে চাইলে কষ্ট তো আপনাকে একটু করতেই হবে, কোনো কিছু পাইতে চাইলে কষ্ট আপনাকে করতেই হবে। তো সেটা কীভাবে? সেটা হলো আপনি ঘুম থেকে ওঠার পর্ব তো আমি সব বলেছি, ঘুম থেকে ওঠার পর্ব ওগুলো আমি সব বলেছি, ওগুলো নিয়ে আমি কথা বলবো না। তো যখন ঘুম থেকে উঠবেন সেই আশাটা তো আপনার, যে জিনিসটা টার্গেট করছেন সেই টার্গেটটা তো আপনার থাকবেই। টার্গেটটা নিয়ে আপনি সিস্টেম অনুযায়ী মানে স্বরের অনুযায়ী আপনি চলে আপনার নিচে গেলেন, যেখানে মাটি আছে আপনি সেখানে গেলেন, যেখানে মাটি আছে আপনি সেখানে যাবেন। তবে আপনি যতটুকু পর্যন্ত আপনার সিমেন্ট মনে করেন, যতটুকু পর্যন্ত পাকা, ততটুকু পর্যন্ত আপনি নর্মালি হেঁটে গেলেন স্বরের অনুকূলে। যখনই আপনি মাটিতে পা দেবেন, খেয়াল করেন, এটা কিন্তু সূর্য উদয়ের কিছুক্ষণ পড়বে, মানে সূর্য যখন উদয় হয় ভাব, তারও কিছুক্ষণ পূর্বে উঠবেন, তাহলে কি হবে, আপনি কাজটা সঠিক সময় মতো করতে পারবেন। যখনই আপনি মাটিতে ফার্স্ট পা রাখবেন, সেটা কিন্তু অবশ্যই আপনি সগুণ স্বরে রাখবেন, এবং যে স্বরটা চলে সেই স্বরের অনুযায়ী আপনি মাটিতে পাটা রাখবেন। এখন মনে করেন রাস্তাটা মানে কার্পেটিং রাস্তা শেষ হয়ে গেছে, ওইখান থেকে নেমে মানে ওইখান থেকে ধপ করে যে নামবেন, মাটিতে পাড়া দিবেন, ওরকম কিন্তু দিবেন না, ওইরকম দিলে আশা পূর্ণ হবে না। তো আপনি কি করবেন, যখন সূর্যটা উদয় হচ্ছে, সূর্যের যে ফার্স্ট লাল রশ্মিগুলা বের হচ্ছে, সূর্য উদয়ের আগে যে রশ্মিটা বের হয়, এটা হয়েছে তার মুখ্য সময়। আপনার আশা ফুলফিল করার মুখ্য সময় হয়েছে এটা। এই সময়টার মাঝেই আপনি মাটিতে পাটা ফেলবেন, ঠিক আছে। তখন আপনি ইনহেল করে নিঃশ্বাস নিয়ে মাটিতে আপনি পা ফেলবেন, পা ফেলার পরবর্তীতে আপনি আরেকটা পা ফেলবেন। এখন আপনি এই নিঃশ্বাসটা ধরে রাখবেন 18 সেকেন্ড পর্যন্ত। আপনার আশাটা 18 সেকেন্ড পর্যন্ত এখানে ধরে রাখবেন, এটা হচ্ছে আপনার ক্রিয়া, আর আপনি 18 সেকেন্ড পর্যন্ত ধরে রাখার পরবর্তীতে আপনি ছেড়ে দেবেন। এটা কীরকম করবেন, আপনি যখনই মাটিতে পা ফেলবেন, পা ফেলার সাথে সাথে আপনি আশাটা নেবেন, একদম নাভি পর্যন্ত নিঃশ্বাস নেবেন, নিয়ে আপনি পাটা ফেলবেন, তারপর দ্বিতীয় পাটা ফেলবেন, বুঝতে পারছেন? দ্বিতীয় পাটা ফেলবেন, নিঃশ্বাসটা ধরে রাখবেন, আর আপনি যে টার্গেটটা সেটা আপনি স্ট্রংলি ধরে রাখবেন, 18 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। আপনি এখানে প্রয়োজনে আপনি 5 বার ধরে রাখতে পারবেন, 5 বারের বেশিও আপনি ধরে রাখতে পারবেন, যত বেশি ধরে রাখতে পারবেন তত ভালো, ঠিক আছে। তো মিনিমাম আপনি 5 বার ধরে ছাড়বেন। নিঃশ্বাস কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এখন ধরে রাখছি, পরবর্তীতে আবার একটু কষ্ট লাগার পরে নিঃশ্বাস আপনি গ্যাপ দিয়ে দিলাম, আবার একটু নিলাম, আবার ছেড়ে দিলাম না। যদি 5 বার করেন, যে প্রথম যে আপনি স্টেপটা নেবেন, ওই স্টেপ থেকে 5 বারই যখন নিঃশ্বাস নেবেন, 5 বারই আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার আশা ফুলফিল হবে গুরুর কৃপায়। এই হলো আশা ফুলফিল করার একটা জটিল যৌগিক টেকনিক, গোপন টেকনিক, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।